আবার গল্প পরিবারের তরফ থেকে জানাই মেরি ক্রিসমাস। আজ শুনবেন নতুন গল্প সিক্রেট সান্টা। গল্পের কাহিনী, গল্প পাঠ, শব্দগ্রহণ, সম্পাদনা এবং সমগ্র পরিচালনায় সুতপা চট্টোপাধ্যায়। Poster design courtesy SCSS. ওরে বাবা রে বাবা রে বাবা, পরান্দা হচ্ছেটা কি? তুমি একবার আমাকে আঠা দিয়ে গোঁফটা লাগাচ্ছ, তারপরে আবার খচাত করে তুলে নিচ্ছ। ওরে বাবা রে বাবা, আমার তো মনে হচ্ছে চামড়াই খুলে বেরিয়ে যাচ্ছে। ভাইয়া, স্যান্টা ক্লজ সাজা কি মুখের কথা? অতগুলো দাড়ি গোপ, তাই আবার ধবধবে সাদা হতে হবে? শোনো, তোমায় যদি আমি সঠিকভাবে মেকআপটা না দিতে পারি না, তাহলে কিন্তু বাবু এই ক্রিসমাসে আমার নো ইনকাম, বলে দিচ্ছি। তা ভাই, তুমি চুপটি করে বসে থাকো, আমি কখনো লাগাবো, আবার কখনো তুলে ফেলবো, আবার অনেক কিছুই করতে পারি, কিন্তু আওয়াজ করো না ভাই, আর নড়ো না। বুঝলাম, তা সবই তো ভালো, কিন্তু দেখো, পেটের দায়ে সামান্য কটা টাকার জন্যই আমি সান্টা ক্লজ সাজতে রাজি হয়েছি। তা বলে শোয়ের আগে তুমি মেকআপ করতে গিয়ে আমাকে আধমরা করে দেবে নাকি গো? নাও, একটু একটু সাবধানে, একটু নরম করে, হ্যাঁ? আর একবার আঠা লাগে আবার ফচাত করে টেনে তুলো না যেন, প্লিজ। এই যে সেন্টু বাবু, দিব্যি তো ঘুরে নাচাতে নাচাতে মলের বাইরে দাঁড়িয়ে সান্টা ক্লজ সেজে নেচে বেড়াবে, কিন্তু বাড়িতে বউটা আছে না গেছে, কি খাবে কি পরবে সে চিন্তা কে করবে? কোন সান্টা এসে তাকে গিফট দেবে বলে যাও তো। উফ ললিতা, এবার তুমিও কি শুরু করবে নাকি গো? হ্যাঁ, এত বছর বিয়ে হয়ে গেছে, স্বামীর নামটা কি মুখস্থ হয়নি এখনো নাকি? তুমি আবার কবে থেকে আমাকে সেন্টু বাবু বলে ডাকা শুরু করলে? আমার নাম সন্তু। আচ্ছা, যাই হোক, মনের সামনে আমি নেচে বেড়াবো না স্কিপিং খেলবো সেটা তোমার দেখার বিষয় নয়। এই যে যা করব তার জন্য আমি পারিশ্রমিক পাবো, সেই টাকায় তুমি খাবে, তুমি পড়বে, বুঝেছো? মানে তার সিংহভাগটা দিয়ে তুমি খাবে আর পড়বে, এইটুকু মাথায় রেখে দাও, আর বেশি কথা বাড়িও না। মানে মানে তুমি কি বলতে চাইছো? সিংহভাগটা আমার ভাগে পড়বে, কথাটার মানে কি? আমি কি তোমার থেকে বেশি খাই? আমি তোমার থেকে বেশি মোটা? যদি তাই হতো না, তাহলে যখন আমরা দুজনে সেই মলটাতে গিয়েছিলাম যেখানে তুমি সান্টা ক্লজের চাকরিটা পেলে, সেখানে তো মল মালিকরা আমাকেই এই পোস্টটা দিতে পারতো। তাকে দিয়েছে না, দিয়েছে তোমাকে, মানে তুমিই বিশ্ব মোটা, বুঝেছো? ললিতা, ভালোই বুঝেছো। তুমি যদি রোলটা পেতে না, ওটা সান্টা ক্লজ হতো না, ওটা হতো সেন্টি ক্লজ। সেই জন্যই তুমি রোলটা পাওনি, নয়তো তুমি চতুর্দিক থেকে সান্টা ক্লজের পদের জন্য একেবারে অ্যাপ্ট। খালি গিফট দেওয়ার বদলে খাবলে নিতে তুমি খুব ভালো পারো। বিপিন, বিপিন, কাম ইন। আচ্ছা শোনো, ইজ এভরিথিং ইন কন্ট্রোল? সমস্ত ডেকোরেশন ইন প্লেস? আর আমাদের সান্টা ক্লজ কে এসে গিয়েছে এবং তাকে তার রোলগুলোকে বুঝিয়ে দিয়েছো? এটা আমাকে রিপোর্ট করো।
ম্যাডাম এভরিথিং ইজ ইন কন্ট্রোল। আমাদের স্যান্টা এসে গেছে, তার হাতে গিফটগুলো দেওয়া হয়েছে এবং কাকে কাকে দিতে হবে বা কীভাবে দিতে হবে সেটাও ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এবারের ইভেন্টটা খুব নির্বিঘ্নে হবে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, বাকি কোনো সমস্যা হলে আমি আপনাকে রিপোর্ট ব্যাক করছি। Merry Christmas. May God bless us all. আচ্ছা, তুমি লিটল বয়, তোমার নাম কি? আমার নাম হচ্ছে পল্টু। What a wonderful name, পল্টু। এই সারা বছরে তুমি কি কোনো ভালো কাজ করেছো? হ্যাঁ না না? সান্টা ক্লজ, আমি একটা ভালো কাজ করেছি। আমি একটা ছোট্ট ডগিকে দুধ খাইয়েছি। ওয়ান্ডারফুল। শোনো ছোট্ট বাচ্চারা, ছোট ছোট ডগিদের তোমরা কিন্তু কখনো আঘাত দেবে না, বরং তারা যদি ক্ষুধার্ত হয় তাহলে তাদেরকে খেতে দেবে, দুধ খেতে দেবে, অথবা রুটির টুকরো, বিস্কিটের টুকরো, এগুলো তোমরা নিশ্চয়ই খাওয়াবে। এগুলো তোমাদের কর্তব্য। তাই আমি পল্টুকে একটা গিফট দেব। মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। এসো এসো লিটল গার্ল, এসো আমার কাছে এসো। আচ্ছা তুমি বলো তো, সেই সারা বছরে তুমি কোনো ভালো কাজ করেছো কিনা? ওকে সান্টা ক্লজ, আমি এই বছরে অনেক ভালো কাজ করেছি। আমি কি কাজ করেছি আমি না ভুলে গেছি। আমি কিন্তু খুব ভালো মেয়ে, আমি অনেক ভালো কাজ করি, কিন্তু এখন না ভুলে গেছি। সো সুইট, সো ইনোসেন্ট। আচ্ছা লিটল গার্ল, বলো তোমার কি গিফট চাই? আমি তোমাকে কেন বলবো? ওকে লিটল গার্ল, শোনো, আমি হলাম সান্টা ক্লজ। আমি পৃথিবীর সমস্ত ভালো বাচ্চাদেরকে গিফট দিই। শুধু বাচ্চাদের না, বড়দেরকেও গিফট দিই। তুমি আমার ব্যাপারে পড়োনি? ও হ্যাঁ, সান্টা ক্লজ, হ্যাঁ আমি তো পড়েছি। আচ্ছা তুমি সান্টা ক্লজ, তুমি বাংলা জানো? আমি সব ভাষা জানি। আমি পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে ছোট বাচ্চাদের ভালো কাজের জন্য উপহার দেই। শুধু তাই নয়, বড়দেরকেও অনেক উপহার দেই। বুঝেছো? ও তাই নাকি? তুমি সারা পৃথিবীতে কি প্লেনে চড়ে ঘুরে বেড়াও? নো মাই ডিয়ার গার্ল, আমার একটা বড় স্লেজ গাড়ি রয়েছে, তাতে 9টা রেইনডিয়ার আছে। তারা হলো ম্যাজিক্যাল রেইনডিয়ার। তারা আমাকে আকাশের উপর দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে সারা পৃথিবীর ভালো মানুষদের কাছে নিয়ে যায়। আচ্ছা এবারে তুমি বলো তো, তোমার কি গিফট চাই? ও ওয়াও, তোমার 9টা রেইনডিয়ার আছে, তুমি আমাকে একটা দাও না। বলে কি মেয়েটা, রেইনডিয়ারের বানান জানে যে রেইনডিয়ার নেবে? উফ কি মুশকিল, কি বলি এবার। হো 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 হো। শোনো, আমার কাছে তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা দারুণ গিফট আছে। এই নাও সেই গিফট। আর বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে খুলবে এটা মা বাবার সঙ্গে। বুঝেছো? যাও। বিপিন, বিপিন, কিছু সমস্যা হয়েছে। সান্টা ক্লজ, ইজ দেয়ার এনি সিচুয়েশন? আমাকে রিপোর্ট করো। ম্যাডাম, একটা সমস্যা হয়েছিল, কিন্তু আমাদের সান্টা ক্লজ ব্যাপারটাকে খুব সুন্দর করে সামলে নিয়েছে। অল ওকে। Merry Christmas to everyone.
May God bless us. Ho, 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 ho. বিপিন বিপিন, আমাদের সান্টা ক্লজ মানে সন্তুবাবুকে ওনার পেমেন্টটা করে দাও। ওকে ম্যাডাম, উনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন, আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, সন্তুবাবু আপনার পারফরমেন্স ভালো হয়েছে, মলের ভিড় আরও বেড়ে গেছে আপনার জন্যে। সামনের বছর কিন্তু আপনাকে আমরা এই পদে দেখতে চাই, কথাটা যেন মনে থাকে। আর কোনো মলে কিন্তু আপনি আবার কথাটা তো বলে রাখবেন না। ওকে, নিন আপনার পেমেন্ট। গুড বাই অ্যান্ড মেরি ক্রিসমাস। 8, 9, 10। এই তো এই কটা টাকা, তার জন্য কত লাফালাফি, কত কি না। সত্যি পেটের দায়ে কত কি না করতে হয়। এই টাকাতে ললিতার জন্য কিছু গিফট না, হবে না। যাকে যদি এই টাকার কিছু বেঁচে থাকে ইয়ারের এন্ডে, তখন না হয় ওর জন্য কিছু একটা কিনে টেনে দেবো। এখন না, থাক, বাজে খরচা করবো না। ললিতা রেগে যাক আর যাই করুক, গিফটের জন্য আমাকে কথা শোনাক আর যাই বলুক, ও জানে, আমিও জানি যে আমাদের সংসারটা কিভাবে চলে। যাকে আজ আমার হাত দিয়ে কতই না গিফট গেল, কিন্তু প্রদীপের তলায় যেন সর্বদাই অন্ধকার। কত লোক খুশি হলো আমাকে দেখে, কিন্তু আমার বুকের ভেতরটা হু হু করছে। আমার নিজের একটা গিফট কেনারও সাধ্য নেই। যা হোক, ওসব সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই। আমি তো আর সেন্টি ক্লজ নই, আমি সন্তুবাবু। যাই, বাড়ি যাই এবার। ও বাবা, এ কি ললিতা, তুমি তো বাড়িটা বেশ সুতো সাজিয়েছো। ওমা, তুমি ক্রিসমাস ট্রি এনেছো? বড় না হলেও দেখতে ভারী মিষ্টি কিন্তু। বাহ, খুব সুন্দর সাজিয়েছো। কত পড়লো গো? এসেই দাম জিজ্ঞেস করা ধান্দা। শুধু কি মনে করেছে আমি বাজে খরচা করেছি? ললিতা এত সব বাজে খরচা করে না। শোনো, এটা ওই যে মোড়ের মাথার চার্চটা, ওরা গত বছরের ডেকোরেশন ফেলে দিচ্ছিল, তার মধ্যে এই ক্রিসমাস ট্রিটা ছিল। আমি দেখলাম মাটিতে যখন ফেলেই দিল, তো কুড়িয়ে আনতে কারোর কোনো বাধা নেই। আমি এটাকে তুলে এনে ভালো করে ধুলো ঝেড়ে সুন্দর করে সাজিয়েছি। আর এই যে দেখছো ডেকোরেশন, সবই ঘরের বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়েছি। এর জন্য এক পয়সা আমি খরচা করিনি। কেমন হয়েছে? মেরি ক্রিসমাস। আমার সঙ্গে এত নাটক করে বলতে হবে না, সোজা কথা বলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে। একটু প্রশংসাও তো দিতে পারো, আর কিছু না দাও। না ললিতা, সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছে। আমাদের এই গরিবের ঘর, তার আবার ক্রিসমাস, তার আবার সাজসজ্জা। সাজসজ্জা তো হবে ওদের, আমাদের জন্য তো এসব নয়। আমরা শুধু দেখবো খালি। যা হোক, যা করেছো খুব সুন্দর করেছো। যা রয়েছে, যা হয়েছে, সেটা তোমার মনের মাধুরী দিয়ে আরো উজ্জ্বল করে তুলেছো, এটুকুই বলবো। এই জন্যই তো তোমাকে বিয়ে করেছে, আর কিছু না হোক দুটো শব্দ টব্দ দিয়ে আমাকে একেবারে মোহিত করে দিতে পারো। বাবা, মনের মাধুরী। আচ্ছা, এবার চলো, ওই দুপুরবেলা তরকা রেঁধেছিলাম, সে তরকা আছে, আর রুটি এনেছি। চলো তরকা রুটি খাই, আর এবারে ঘুমোতে যাই, অনেক রাত হলো। বাবা, এ কি, বেশ বেলা হয়ে গেছে। আহা, ললিতা বোধহয় কাজে বেরিয়ে গিয়েছে। যাই, উঠি, দেখি আমি যদি কিছু জোগাড় করতে পারি। তার আগে ঘরটা একটু গুছিয়ে যাই। ও মা, ক্রিসমাস ট্রিটা দিনের আলোতে কি সুন্দর দেখাচ্ছে। বাহ, ক্রিসমাস ট্রির তলায়, টেবিলের তলাতে কি যেন চকচক করছে না? দেখি তো গিয়ে।
ব্যাপার কি? ও বাবা, এ কি? ও বাবা, এই জিনিস আমার ঘরে? ওরে বাবা রে, এটা কি? সর্বনাশ, এটা তো একটা ল্যাপটপ। আমার ঘরে, আমার ক্রিসমাস ট্রির তলায় ল্যাপটপ? উমা, উপরে আবার কি লেখা আছে? হ্যাঁ, ফ্রম সান্টা ক্লজ টু সন্তু? এ আবার কি রহস্য? এটা খেলনা বা প্লাস্টিক না, এটা অরিজিনাল ল্যাপটপ। উমা, এ কি? আর ললিতা কোথায় গেল? আরে কি হয়েছে, কি বলবে তো? এরকম রিয়াক্ট করছো কেন? কি হয়েছে? ললিতা, এই দেখো, এই আমাদের ক্রিসমাস ট্রির তলায় একটা বক্স। আমি ঘুম থেকে উঠেই দেখলাম, তুমি তো ছিলে না। আচ্ছা, তুমি যখন ঘুম থেকে উঠেছো তুমি কিছু দেখোনি? দেখো, আমার এই সকাল সকাল গিয়ে দোকানে খাতা লেখার যে কাজটা করি, সেখানে কিন্তু 1 মিনিটও দেরি হলে কিন্তু মহা সমস্যা হয়। 1 সেকেন্ডও আমার এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করার সময় থাকে না। আর যতদূর মনে পড়ছে টেবিলের তলা না, আমি ওদিকে চোখ দেইনি। কি জানি, এই তুমি এসব নাটক করছো না তো? তুমি কালকে কত টাকা পেয়েছো, তার কি সবটাই আমাকে দিলে, নাকি অনেক টাকা পেয়েছো, বাকি টাকা দিয়ে এই ল্যাপটপ কিনেছো? সত্যি করে বলো। আরে 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 ললিতা, শোনো, আমি 10,000 টাকা পেয়েছি, সেটা তোমাকে দিয়ে দিয়েছি। মানে 9,990 টাকা, 10 টাকার ঝালমুড়ি খেয়েছিলাম আর কি। তুমি তো সবই নিলে, হিসাব করে গুনে। আর তুমি বলো না, এটা সান্টা ক্লসের ইতে একটা ইভেন্টে 10,000 টাকার বেশি কি হয় নাকি? তা বলে 50,000 টাকার ল্যাপটপ আমি কোথায় পাবো বলো তো? আমি দেখছো না আমি নিজে কিরকম তোতলা হয়ে যাচ্ছি এইসব আজব কাণ্ড দেখে। সান্টা ক্লস কি হচ্ছে নাকি? হ্যাঁ, সান্টা ক্লস বলে তো কিছু হয় না। আমি তো নিজেই সান্টা ক্লসের অভিনয় করে লোক ঠকাচ্ছি। আমাকে তাও ঠকিনি, মানে লাভবানই হয়েছি, কিন্তু কাইন্ড অফ তো ঠকেই গেলাম না, যে সান্টা ক্লজ হয় না, ওদিকে সে আমাকে গিফট দিচ্ছে। ব্যাপারটা কি? দাঁড়াও তো, আমি একটু বাইরে হেঁটে আসি, আমার মাথাটা ভনভন করছে। তুমি ঘরে থাকো, যাই একটু হেঁটে আসি, একটু অক্সিজেন নিয়ে আসি। কি যে হলো, কি যে হলো, কি যে হলো! উফ, আমি না কিছুই হিসেব মেলাতে পারছি না। এটা স্বপ্ন দেখছি না তো? আমি ঠিকঠাক ঘুম থেকে উঠেছি তো? যাই নিজেকে একটা চিমটি কাটি। ওরে বাপ রে বাপ! না 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 না, এ তো ঘোর বাস্তব। তাহলে তাহলে কেউ কি ভুল করে না, এত বড় ভুল কেউ কখনো করে না। ওদিকে আমি তো এতটাও বড় লোক নই যে একেবারে জিনিস কিনে অর্ডার দিয়ে পেমেন্ট করে ভুলে যাব। আর ললিতার পক্ষেও সম্ভব নয়। আচ্ছা, দামি একটা জিনিস ও পাবি বা কোথা থেকে? দোকানে খাতা লিখে কেই বা কত কি পেয়েছে। কি যে করি না, আমার মাথাটা না পাগল হয়ে যাবে। আমি শান্তি চেয়েছিলাম একটু, ক্রিসমাসের দিন একটু শান্তিতে বসে একটু কেক খাবো, আর কিছু তো চাইনি ভগবান। তুমি কি আমাকে একখানা দিলে ক্রিসমাস গিফট, তা নিয়ে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। মশাই, মশাই, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? বড় চিন্তিত বলে মনে হচ্ছে আপনাকে। আর বলবেন না মশাই, আমার সমস্যা কি যে সেই সমস্যা নাকি? উফ, যে সমস্যায় পড়েছি! আরে এ কি, এ কি! ও বাবা, আপনিও সান্টা ক্লজ সেজেছেন নাকি? কাল রাতে আমিও ডিউটি করেছি। কোন মলে করেছেন দাদা? আমাকে ভুল বুঝবেন না দাদা, আমি সান্টা ক্লজ। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো সান্টা ক্লজ আমিও কাল রাতের জন্য ছিলাম, আগামী বছরও থাকবো।
দাদা, এই মেকআপটা কোথা থেকে করলেন বলুন তো? কি পারফেক্ট লাগছে আপনাকে, জানেন? মেকআপ আর কি করব বলুন দাদা, সারা পৃথিবীর মানুষদের জন্য যখন বেরিয়েই পড়েছি তখন তো মেকআপ টেকআপ করলে কি আর চলে? তা কি সমস্যায় যেন পড়েছিলেন আপনি? আপনাকে দেখেই তো মনে হচ্ছে কিছু একটা আপনার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, তাই না? বাহ 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 দাদা, বেশ দারুণ। আপনি এখনো আপনার ক্যারেক্টার থেকে বেরোতে পারেননি। যাক, ভালো। দেখুন, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি কিন্তু আমার সমস্যাটা ধরতে পেরেছেন। কিন্তু আমার বাড়িতে আমার বউ আমার উপর খালি চিৎকার করতেই জানে, আমার কোনো কথা শোনে না, আমার কোনো কথা মানেই না। তারপরে এই নতুন গিফট সমস্যা, উফ, আমি যে কি করে সলভ করব? আচ্ছা বলুন তো, একটা জিনিস হঠাৎ করে আমি পেলাম, তা বলি কি আমাকে ব্যবহার করতে হবে নাকি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই নাকি? হ্যাঁ, আরে দাদা, একটু স্পষ্ট করে খুলেই বলুন না কি সমস্যা হয়েছে, দেখি যদি আপনাকে একটু শান্ত করতে পারি। এখন শুনলেন তো? আচ্ছা বলুন তো, ওই ল্যাপটপটা নিয়ে এখন আমি কি করি? ল্যাপটপটা নিয়ে আপনি ব্যবহার করবেন, আর কি করবার আছে ওর সাথে? আপনি বুঝছেন না। আরে জানা নেই শোনা নেই, কোথা থেকে এলো ল্যাপটপ জানা নেই, ওদিকে আমি ব্যবহার করতে বসে যাব, তারপর দেখা যাবে দুদিন পরে ওটা চোরাই মাল, তারপর পুলিশ আমার হাতে হাত করা দিয়ে স্ত্রী ঘরে নিয়ে যাবে। সেটা কি ভালো হবে? আচ্ছা, আপনি এইভাবে ভেবে দেখতে তো পারেন যে গিফটটা আপনাকে সান্টা ক্লজ দিয়েছে। ভালোই বললেন দাদা। যেই লোকটা সান্টা ক্লজের ভূমিকায় অভিনয় করে তাকে অন্তত এইসব কথা বলতে আসবেন না। আর আপনি কি মনে করেছেন আমার বয়স 5 না 6? হ্যাঁ, যা বলবেন মাথার মধ্যে একদম ঢুকে যাবে। হ্যাঁ, মস্করা করছেন নাকি মশাই? না, সান্টা ক্লজ মস্করা করে না। তবে একটা কথা বলি শুনুন, আপনারা ক্রিসমাসের আগে পর গিফট পেলেই ভাবেন এ বোধহয় সান্টা ক্লজের কাজ, কিন্তু আপনারা চোখ বন্ধ করে এইসব চিন্তা না করে চোখটা খুলে দেখুন, সান্টা ক্লজের মতন অনেক মানুষ কিন্তু আপনাদের আশেপাশেই থাকে, কিন্তু আপনারা তাকে চেনেন না। কেবলমাত্র লাল জামা পরা, সাদা দাড়িওয়ালা এক বুড়োকে দেখেই আপনারা অভ্যস্ত হয়ে থাকেন। তাই বলছি, বাড়ি যান আর আপনার আসল স্যান্টাটিকে খুঁজে বের করুন। আর শুনুন, যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপের বক্সের ভেতরে মানি রিসিট আছে। সেই মানি রিসিট থাকলে এটাকে চোরাই মাল আর কেউ বলতে পারবে না, বুঝেছেন? ওহো, আর এই কেকটা নিয়ে যান, আপনার স্ত্রীকে দেবেন। চললাম। আরে দেখো দেখি, একটা মস্ত বড় কেক হাতে ধরে দিয়ে চলে গেল এমনি এমনি। আজকাল এমনি এমনি কেউ কাউকে কোনো জিনিস দেয় নাকি? উফ, আজকে যে আমার কি হয়েছে, জিনিসও পাচ্ছি ফ্রিতে, কিন্তু তার সাথে মস্ত মস্ত সন্দেহ যেন আমার মাথাটাকে এলোমেলো করে দিচ্ছে। আর এইদিকে এই ল্যাপটপ সমস্যা, বাপরে বাপ, কি যে করি। তবে একটা কথা আমার স্ট্রংলি মনে হচ্ছে, ললিতা কখনোই নয়। ওর কাছে টাকা নেই, কিন্তু যদি থাকতো বা আমার জন্য ল্যাপটপ, তাও আবার এত দামি, কখনো খরচা করতো না। তবে কি হতে পারে? বড়দা কি? একটু ফোন করে হালচালটা জিজ্ঞেস করি নাকি? হ্যাঁ, যদি কিছু বোঝা যায়। হ্যাঁ, এই তো মোবাইলটা। বড়দা বড়দা, হ্যালো, কে বলছেন? বড়দা বড়দা, আমি সন্টু, চিনতে পারছো তো? ও বড়দা, আমি সন্টু। আমি কারুর বর্দা নই, আমি স্বামী নিত্যানন্দ। আমি গৃহত্যাগ করেছি, আর স্পেশালি বাড়ির লোকেদের আমি আর চিনতে পারছি না। চিনলেই মুশকিল, চিনলেই তারা টাকা পয়সা ডিমান্ড করবে।
আমি এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছি। আহা, প্রভুর কৃপায় আমি এখন একজন সাধক। হ্যাঁ, বলো, তোমার কিছু বক্তব্য আছে ভাই? যা বাবা, বড়দা আবার সাধু হলো কবে থেকে? কই শুনিনি তো। মাসের শেষ বলে নাকি? হ্যাঁ, কি জানি বাবা। না, বড়দা নয়। তাহলে কে হতে পারে? দেখি তো, তাহলে কি রানী মাইমা? মনে তো হয় না। তবু একটা ফোন করে দেখবো নাকি? শান্ত রে, কি দুঃখে আছি রে বাবা। আর কি বলবো, বিশুর কাজের অবস্থা তো জানিস, চাকরিটা গেছে। তুই যদি ওকে একটা কিছু জুটিয়ে দিতে পারিস তো খুব ভালো হয়। আর বলিস না রে, খুব কষ্টে আছি রে। আমার চাকরি দেখে কে? বিশুর চাকরি মাইমা ক্যান্সেল। তাহলে ল্যাপটপটা পাঠালো কে? পাঠাতেই বা পারে কে? এটাই তো মাথায় ঢুকছে না। যাক, তবে কেকখানা নিয়ে বাড়ি যাই। অন্তত ক্রিসমাসে কিছু তো একটা ভালো হলো। ল্যাপটপটা খুলেই দেখি না, টলে তো নাকি জাস্ট ফর শো। যাই, বাড়িতেই যাই এখন। শান্তবাবু, এই যে এদিকে, হ্যাঁ আসুন, এদিকে। আচ্ছা, বলছি সেদিন বৌদি যে ল্যাপটপটা নিয়ে গেল আমার দোকান থেকে, ওটা চলছে তো ভালো? হ্যাঁ, একদম ভালো ল্যাপটপ দিচ্ছি, কিন্তু নতুন ভালো মডেল। হ্যাঁ, আর 7 দিনের মধ্যে কিন্তু রিটার্ন পলিসি। যদি অসুবিধা হয় তাহলে আমার দোকানে নিয়ে আসবেন, আমি আবার রিপ্লেস করে দেবো। ঠিক আছে? আসি দাদা, ভালো থাকবেন। মেরি ক্রিসমাস। হ্যাঁ, মানে সে কি তাহলে হলো গিয়ে ললিতা? এই জন্য না তোমাকে কোনো গিফট দিতে নেই। মতে কেন যে তোমাকে গিফটটা দিতে গেলাম, কি মনে হলো এবার তোমাকে একটা সারপ্রাইজ দেব। কেন যে দিতে গেলাম, ওহ, আমার কি কোনো টাকা পয়সা থাকতে নেই নাকি? হ্যাঁ, এই যে তোমার মা আমাকে বিয়ের সময় আশীর্বাদে একখানা ঢাউস হীরের আংটি ধরিয়ে দিয়ে বললেন, বৌমা পরো। তারপরে আমি এই একটা আঙুলেও সে আংটি গলাতে পারলাম না, এত বড় সেটা তো পড়েই আছে বেকার। তো আমি ওইটা বেচে তার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে ল্যাপটপ কিনলাম। ভাবলাম তোমার ডিজাইনিংয়ের কাজগুলো তুমি ল্যাপটপে বসে করতে পারবে, আর আমি বসে একটু টিভি দেখবো। যাই হোক, সে যে কারণে আমি করে থাকি কাজটা। এত পুলিশের মতন জেরা করবার কি হচ্ছে শুনি? আমি চুরি করেছি না ডাকাতি করেছি? হ্যাঁ ললিতা, আমি আর কিচ্ছু বলছি না, শুধু বলবো থ্যাংক ইউ। তবে আংটিটা না বেচলেই পারতে, জানো তো। আচ্ছা শোনো, ধরো এই কেকটা, ধরো, এটা তোমার জন্য। এই জন্যই তোমাকে কোনো কাজে দায়িত্ব দেওয়া যায় না। বারবার বলেছি এবছর কোনো কেক কিনবে না। আমি নিজে বাড়িতে বানাবো, তাতে বহু সস্তা পড়ে। দেখেছো, আবার এই এত বড় কেক কিনেছো। পয়সা কি গাছে ধরে নাকি? হ্যাঁ, একটু 2 দিন সান্তা ক্লজ হিসেবে নেচে এসে বুদ্ধি টুদ্ধিও সব এদিক ওদিক কোথাও বিলিয়ে দিয়ে এসছো নাকি গো? হ্যাঁ, আরে থামো, শোনো আগে, এটা সান্তা ক্লজ দিয়েছে। আরে আমার কথা শোনো। এই তুমি আবার আমাকে বোকা বানাচ্ছ। আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, সান্তা ক্লজ বলে কিছু হয় নাকি? হ্যাঁ, তুমি আমাকে কি পেয়েছো বোকা? আমি কিছুই বুঝি না নাকি? দুত্তারি। Ho, ho, ho!